যে সমস্ত ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেই 2025-এ সেই সমস্ত ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক করিয়ে দিয়েছে গভর্নমেন্ট। আস্তে আস্তে গভর্নমেন্ট প্রত্যেক ব্যক্তির তার আধার কার্ডের সঙ্গে তার সমস্ত ডকুমেন্ট লিঙ্ক করিয়ে রাখছে কেওয়াইসির সুবিধার্থে। তো এই ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং করিয়ে দেখাবো প্র্যাকটিক্যালভাবে। আপনারা সেই ভিডিও দেখলে নিজেরাই আপনাদের মোবাইল থেকে আধার কার্ডের সঙ্গে আপনাদের যে ভোটার কার্ড সেটি লিঙ্ক করিয়ে নিতে পারবেন। এর জন্য কোথাও যেতে হবে না, খুব সামান্য কয়েকটি স্টেপ ভালো করে মন দিয়ে দেখুন, নিশ্চয়ই আপনারা নিজেরাই করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন দরকার হবে, সেটি হচ্ছে ভোটার হেল্পলাইন। তো প্লে স্টোরে গিয়ে সিম্পলি সার্চ করলে এটি আপনাদের সামনে চলে আসবে। তো এটি আপনাদের মোবাইলে ইনস্টল করে নিতে হবে। তো আমার কাছে এটি অলরেডি ইনস্টল আছে, তাই আমি এটি ওপেন করে নিচ্ছি, আপনারা ইনস্টল করে নেবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি লগ ইন পেজ চলে আসবে। তো আপনাদের যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট করা থাকে তাহলে সেই মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে নেবেন। তো আমি এখানে একটি নতুন অ্যাকাউন্ট বানিয়ে নিচ্ছি। তো বানানোর জন্য নিউ ইউজার এর ওপর আমাদের ক্লিক করতে হবে। এরপর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে নিতে হবে। মোবাইল নাম্বারটি বসিয়ে সেন্ড ওটিপির ওপর ক্লিক করতে হবে। তো এরপর আপনাদের এখানে ফার্স্ট নেম, তারপর এখানে লাস্ট নেম, তারপর এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। তারপর এখানে আপনাদের মোবাইলে যে ওটিপিটি গেছে সেটি দিয়ে এখানে সাবমিট করতে হবে। এরপর আপনাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে সাকসেসফুলি। তো সেই ডিটেলস এবার এখানে আপনাদের বসাতে হবে, যেমন মোবাইল নাম্বার আর অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটি আপনারা বসিয়েছেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে এখানে আপনাদের সেন্ড ওটিপির ওপর আবার ক্লিক করতে হবে। তো সেন্ড ওটিপির ওপর ক্লিক করলে সেই মোবাইল নাম্বারে আপনাদের আবার একটি ওটিপি যাবে। তো সেই ওটিপিটি এখানে বসিয়ে আপনাদের এখানে এই যে লগ ইন নাও, এই লগ ইন নাও এর উপর ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে বিভিন্ন অপশন আপনারা দেখতে পাবেন। তো ফার্স্ট অপশন আমাদের যেটা আছে ভোটার রেজিস্ট্রেশন, এই ভোটার রেজিস্ট্রেশনের উপর আমাদের ক্লিক করতে হবে। তো এখানে আপনারা বিভিন্ন ফর্ম দেখতে পাচ্ছেন। তো সবার নিচে যে ফর্ম 6B এখানে লেখা দেখতে পাচ্ছেন আপনারা, যে আধার নাম্বার সাবমিশন। তো এর ওপর আমাদের ক্লিক করতে হবে। তারপর এখানে লেটস স্টার্ট এর উপর আমাদের ক্লিক করতে হবে। এরপরে আপনাদের সামনে এরকম দুটি অপশন চলে আসবে। যদি আপনাদের কাছে ভোটার নাম্বার থাকে তাহলে এখানে ফার্স্ট অপশন ইয়েস করতে হবে, আর যদি না থাকে তাহলে এখানে নো করতে হবে। তো আমাদের কাছে ভোটার নাম্বার আছে, তাই আমি ফার্স্ট অপশন ইয়েস করে এখানে নেক্সটের উপর ক্লিক করছি। তারপর এখানে আমাদের ভোটার আইডি নাম্বার বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে এখানে আমরা কোন স্টেট থেকে অ্যাপ্লাই করছি সেই স্টেটটি আমাদের সিলেক্ট করে এখানে ফ্যাক্স ডিটেল এর উপর আমাদের ক্লিক করতে হবে। এরপর আমাদের প্রসিডের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের সম্পূর্ণ এখানে ডিটেলস চলে আসবে। তো এরপর আমাদের নেক্সটের উপর ক্লিক করতে হবে। তারপর আমাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। এই ফর্মটি আমাদের এখন ফিল আপ করতে হবে। তো প্রথমে আপনারা আপনাদের আধার নাম্বারটি এখানে দিয়ে নেবেন। তারপরে আপনারা যে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন। তারপর এখানে সেন্ড ওটিপির উপর ক্লিক করবেন। করার সাথে সাথে আপনাদের সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। তারপর সেই ওটিপিটি আপনাদের এখানে বসিয়ে ভেরিফাইয়ের উপর ক্লিক করতে হবে। তো এখানে আপনারা এখন ব্লু টিক দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই মোবাইল নাম্বারটি ভেরিফাইড হয়ে গেছে। তারপরে আপনারা কোন জায়গা থেকে অ্যাপ্লাই করছেন, তো প্লেস অফ অ্যাপ্লিকেশনের জায়গায় সেই জায়গাটি বসিয়ে আপনাদের ডানের উপর ক্লিক করতে হবে। এখানে ইমেল আইডি না দিলেও চলবে, ইমেল আইডিকে এখানে অপশনাল হিসেবে রাখা হয়েছে। তো এরপর আমি ডানের উপর ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে ফর্ম 6B এর প্রিভিউ পেজ চলে আসবে। আপনাদের কোনো ডিটেলস যদি এখানে ভুল থাকে সেটা দেখে নিতে পারেন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে কনফার্মের ওপর আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের সেই অ্যাপ্লিকেশনটি পুরোপুরি সাকসেসফুলভাবে সাবমিটেড হয়ে যাবে। তো আমার ক্ষেত্রে এটি অলরেডি আগের থেকে করা আছে, তার জন্য এখানে অলরেডি রেজিস্টার দেখাচ্ছে। তো আপনাদের যদি লিঙ্ক করা না থাকে তাহলে সেটা সম্পূর্ণভাবে সাবমিটেড হয়ে যাবে এবং আপনারা একটি রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। এভাবেই আপনারা খুব সহজভাবে নিজেরাই আপনাদের আধার কার্ডের সঙ্গে আপনার ভোটার কার্ডটি লিঙ্ক করতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে কোনো রকমের অসুবিধা হয়নি। আর যদি কোনো ডাউট থাকে তাহলে আপনারা ভিডিওর কমেন্টে জানান। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে দেবেন এই রকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট ভিডিওতে।